পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় সালানপুর ব্লকের নান্দনিক হলে অনুষ্ঠিত হলো প্রাকৃতিক কৃষি কর্মশালা। সালানপুর ব্লকের রূপনারায়ণপুর নান্দনিক হলে ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত হলো একদিনব্যাপী কৃষি কর্মশালা, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবণী বিধায়ক অরিজিৎ রায়। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য সালানপুর ব্লকের সাধারণ চাষিদেরকে কৃষিকাজ সম্পর্কে কিছু কাজকর্ম শেখানো, যা মূলত রাসায়নিক সার ব্যবহার থেকে দূরে থাকা ও চাষের মধ্যে জৈব সার ব্যবহারের বাড়ানো। এদিন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিধায়ক অরিজিৎ রায় জানান, এলাকার সমস্ত কৃষিকাজ করার সম্পূর্ণ মানুষদেরকে জানান যে জৈব সার ব্যবহার করুন, রাসায়নিক সার ব্যবহার করবেন না, কারণ দিনের দিন রাসায়নিক সারের ব্যবহার বেড়ে চলেছে এবং আমাদের আশেপাশে চাষবাসের পরিমাণ কমে গিয়েছে। তাই সাধারণ মানুষকে তিনি অনুরোধ করেন কৃষিকাজের সঙ্গে যুক্ত হওয়ায়। তিনি এও বলেন, অন্যান্য রাজ্যে কৃষিকাজ করেই আজ মানুষ কোটি কোটি টাকার মালিক। আপনাদের যা প্রয়োজন হবে যদি কাজ করার জন্য, তা আমাদের সরকার আপনাদেরকে দেবে। দয়া করে রাসায়নিক সার ব্যবহার করবেন না, সম্ভবত সম্পূর্ণভাবে জৈব সার প্রয়োগ করুন চাষের ক্ষেত্রে। এই অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন সালানপুর ব্লক আধিকারিক দেবাঞ্জন বিশ্বাস, এডিএ ইনফরমেশন রঙ্গন ব্যানার্জি, সৌমিত্র পাল, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হর্টিকালচার, সালানপুর ব্লক কৃষি অধিকর্তা রাজশ্রী ব্যানার্জি, উদয়ন দাস, বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ রায় সহ আরও অনেকেই। তো ওই দিক থেকে আমি একদম নিরুপায় হয়ে গেছি, কিন্তু আমি নিজের প্রতি আগ্রহ ছাড়ি নাই, কিন্তু কিভাবে করবো সেটা আমি তুলে উঠতে পারছি না। বীজ কিনা 1400-1500 টাকা করে, তারপর হাল বাওয়া 1000-1200, কিন্তু আমি জৈব সার দিয়ে চাষ করি। আমি যতটুকু চাষ করি জৈব সার দিয়ে চাষ করি, এবং কি করে করা যাবে সেটুকু একটু কৃষক বন্ধু যেহেতু নাই, আর কোনো জাতের আমার লোনও পাওয়া যায় না যে আমি কি করে করবো। তো সেই দিক থেকে যদি কোনো সহযোগিতা হয় একটু দয়া করে চেষ্টা করবেন। ঠিক আছে, আসলে ব্যাপারটা হচ্ছে কৃষক বন্ধু জমি ছাড়া তো পাওয়া যায় না, ওই জন্য কৃষক বন্ধুর জন্য জমির মালিকানা হতে হবে। বাকি আমি দেখছি আমাদের তরফ থেকে কি হেল্প করা যায়, বীজ টিজ অনেক কিছু তো দেওয়া হয়। বীজ এখান থেকে পাই, কিন্তু সেই বীজটা টাকা আমাদের চাষে অনেক পিছাই যায়, তার জন্য আমাকে 50 টাকা বস্তা করে 8-9 বস্তা কিনতে হয়। মানে আমাদের বাড়ির জমি ধান, ওই ধান বীজ যেটা দেওয়া হয় মানে ভালো হতো না হয়, কিন্তু ওইটা আমি 1 বস্তা পাই, কিন্তু আমার লাগে 10 বস্তা, কিন্তু আমরা ওইটা কিনে নিয়ে আমার অনেক খরচা প্রথম থেকে পড়ে যায়। আচ্ছা, চেষ্টা করি অর্থতে তুলতে পারি না। আমি কৃষক বন্ধু নাই যে আমি কিছু বলবো, এই ক্রেডিট কার্ড থাকবে সেখান থেকে নিব পয়সা, তা উপায় নেই। আচ্ছা ঠিক আছে, দেখছি, চিন্তা ভাবনা করছি। কি নাম? বাদল চন্দ্র পাল, গ্রাম আল্লাদি। বাদল চন্দ্র পাল। হ্যাঁ, আমাদের সমস্যা হলো স্যার, চাষ করার জন্য গরু ছেড়ে দেয় সব মাঠে। গরু ছেড়ে দেয়? গরু ছেড়ে দেয়। আচ্ছা হ্যাঁ, 1 নম্বর। আর 2য় নম্বর হচ্ছে এই গরু দিতে গিয়ে আমাদেরকে কি করে, মানে হ্যালো, হ্যাঁ, গরু দিতে গিয়ে আমাদের কেস করতে হয়। কেস দিয়েছে আমাদের উল্টো পাল্টা। হ্যাঁ, সেটা এলুসিএমকে জানিয়েছি। হ্যাঁ, গরুগুলো কি মানে এমনি পাড়ায় ঘুরে বেড়ায় না কারো ঘরে? ঘরের গরু, ঘরের গরু, ঘরের গরু, ঘরের গরু ছেড়ে দেয়। আর কেস, অযথা কেস করেছে আমাদের নামে, অযথা কেস করেছে আমাদের নামে। হ্যাঁ, এই আমাদের বেল নিতে হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার থেকে এগুলো আমরা আপনি দেখুন যে কিভাবে এটা বারাবণী ব্লকের একটা বড়, আমি এই হিসাবে বলবো স্পেসিফিক আপনাকে কি কি যে কোন কোন জায়গার সমস্যা জানাতে হবে। ঠিক আছে, এই বিষয়ে একটা আমাদের প্ল্যানিং আছে যে যেগুলো এমনি যেগুলো রাস্তাঘাটে ঘুরে বেড়ায় ষাঁড় বা ওগুলো অনেক ফসল নষ্ট করে, তো এই বারাবণীরও আছে সমস্ত। আমরা এখানে একটা গোশালা বানানোর প্রোগ্রাম করছি, সেই সমস্ত এগুলোকে ওইখানে সংরক্ষণ করা হবে। সালানপুরের ক্ষেত্রেও যদি এরকম থাকে করবো, এবং যেগুলো ব্যক্তিগত গাই গরু আছে সেগুলো যদি এই ধরনের যে ঘটনা হয়েছে সেগুলো আগামী দিনে আমরা দেখছি, প্রশাসনের সঙ্গে কথা বলছি। ঠিক আছে? কি ছিল, যাযাবর ছিল, তারপরে মানুষ গোষ্ঠী হিসেবে এক জায়গায় আসে। মানুষ যখন যাযাবর ছিল তখন তারা বনে জঙ্গলে পশু পাখি মেরে ফল মূল খেত, এইসব খেত। যখন মানুষ দেখলো যে না, এর থেকেও ভালো উপাদেয় খাদ্য আমরা একটা জায়গায় সংস্থান করতে পারি, তখন কিছু হয়তো ঘাসের বীজ থেকে কিছু হয়তো এখন যেটাকে আমরা কাওয়ান বলি, কাওয়ানের খিচুড়ি খেয়েছেন নিশ্চয়ই অনেকে। এই ধরনের জিনিস আমরা তখন ফার্স্ট টাইম যেটা খাওয়া হয়েছিল সেগুলো এইটা ছিল যে ঘাস ফুলের যে বীজ, সেটা দিয়ে আমাদের প্রথম চাষের শুরু হয়। সেখান থেকে এই চাষকে কেন্দ্রিক করে আমাদের আজকে এটা দেখছেন না, নগরায়ন হচ্ছে, বা যে গ্রাম পঞ্চায়েত গোষ্ঠী চাষকে কেন্দ্র করে হচ্ছে।
কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে লাভ করার নেশায়, মানে ধরুন প্রফিট করার জন্য আমরা কৃষিক্ষেত্রে এত পরিমাণ জৈব সার ব্যবহার করে দিতে, অজৈব সার ব্যবহার করে দিচ্ছি, রাসায়নিক সার বা বিষ, সেটা দেখা যাচ্ছে আলটিমেটলি যার জন্য খাদ্য গ্রহণ করা, বেঁচে থাকার জন্য, সেই আয়ুটাই আমরা কমিয়ে ফেলছি, জ্ঞানে অজ্ঞানে, তাই তো? যে কৃষক বন্ধুরা এই চাষ করে তারাও কিন্তু নিজের বাড়ির জন্য কিছুটা খাবার রেখে দেয়, তারপর বাকিটা বিক্রি করে। এটা আমরা প্রত্যেকে করে থাকি, এবং এখানে যতজন আছে প্রত্যেকের ফ্যামিলি হিস্ট্রিতে থাকবে যে তাদের ফ্যামিলিতে কখনো না কখনো কেউ না কেউ চাষাবাদের সাথে যুক্ত ছিল, এবং প্রতিটা বাড়িতেই গোলা থাকতো আগে, যেখানে আমরা ধান উঠলে তারপরে সেই ধানটাকে স্টোর হতো, এবং যখন যখন লাগতো সেটা বিক্রি করা হতো, বা যখন যখন লাগতো আমরা সেটাকে ধানটা সিদ্ধ করতাম, তারপর চাল করতাম, দিয়ে খেতাম। আজকে আমাদের প্রাকৃতিক কৃষি কর্মশালা, মানে যেটা আমরা সেই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার আমরা প্রচেষ্টা চালাচ্ছি যে আমাদের যে এই কৃষি কাজ পদ্ধতি, সেখানে রাসায়নিক সারের প্রয়োগ কমিয়ে কিভাবে জৈবিক পদ্ধতিতে কৃষিকার্য করা যায় এবং জৈবিক সার ব্যবহারের মাধ্যমে সেই সমস্ত ফসল ফলিয়ে সেগুলো যাতে মানুষের কাছে বেশি বেশি করে পৌঁছায়। কারণ দৈনন্দিন জীবনে যেভাবে মানুষের কর্মক্ষমতা কমছে, মানুষের রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যাচ্ছে, রেজিস্ট্যান্স পাওয়ার কমে যাচ্ছে, তার মূলত একটাই কারণ যে আমরা এইভাবে যে রাসায়নিকযুক্ত খাবার খেয়ে বা এই সমস্ত যে সমস্ত ফসল কৃষিকার্যের সেগুলো রাসায়নিক ব্যবহারের জন্যই হচ্ছে। তাই আগামী দিনে চাই আমরা জৈবিক পদ্ধতিতে গোবর সার ব্যবহার সহ যে কোনো যা যা পদ্ধতি আছে সেইগুলো অবলম্বন করে যেন কৃষিকার্য হয়, সেই জন্য সমস্ত এলাকার কৃষককে উদ্বুদ্ধ করা, তাদেরকে সচেতন করা এবং এই বিষয়ে এলাকার সমস্ত মানুষকে জাগরিত করা। তার জন্য সরকারের যে প্রয়াস, এবং সেই প্রয়াসে আমাদের কৃষি দপ্তর জেলা ভিত্তিক একটা কর্মশালা হয়েছে এবং তারপরেই আমাদের এই ব্লক ভিত্তিক কর্মশালা আজকে সালানপুর ব্লকে হয়েছে, আবার আগামীকাল বারাবণী ব্লকে আছে। এইভাবেই আমরা এই কৃষি পদ্ধতিকে আগামী দিনে একটা জৈবিক কৃষি পদ্ধতির মাধ্যমে একটা উন্নত স্তরে কৃষি ব্যবস্থাকে আরও প্রসার ঘটাতে চাইছি।